গরমের এই অত্যন্ত প্রিয় একটি সবজি দিয়ে কিন্তু আমরা অনেক রকম রান্নাই করে থাকি। পটলের ভর্তা, পটলের কোরমা, তেল পটল, পটল পোস্ত, আলু পটলের তরকারি, এরকম অনেক কিছু আমরা রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের মালাইকারি রেসিপি। বানানো অত্যন্ত সহজ এবং একবার ভালো করে রান্না করতে পারলে কিন্তু এই একটা মাত্র পদ দিয়ে পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। তাহলে আসুন আমরা দেখে নিই আজকে আমি পটলের মালাইকারি কিভাবে রান্না করলাম। পটলের মালাইকারি করার জন্য এখানে আমি বেশ কিছুটা বড় বড় সাইজের পটল আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো নারকেলের কুচি, আর নিয়ে নিয়েছি একটু আদা বাটা, কয়েকটা লঙ্কা এবং একটা গোটা বড় টমেটো। প্রথমেই আমি নারকেলের টুকরোগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়ে নারকেলের দুধটা বার করে নিয়েছি এবং একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। এরপরে আমি টমেটো এবং লঙ্কাটা মিহি পেস্ট করে নিয়েছি। মশলাগুলো রেডি থাকলে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম পনির। পনিরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একটু হাত দিয়ে চটকেও নিতে পারেন। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি তেলটা গরম হলে তেলের উপর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ। দেওয়ার পর আমি পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং পটলগুলো আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে। পটল কিন্তু একটু ভালো করে ভাজতে হয়। পটল একটু লাল লাল করে না ভাজলে কিন্তু পটল রান্না করলে সেই রান্না কিন্তু একদম খেতে ভালো হয় না, একটু পানচে পানচে হয়। এরপরে কড়াইতে থাকা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা জয়িত্রীর ফুল। দেওয়ার পর আমি প্রথমেই ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো এবং লঙ্কার পেস্টটা। টমেটো এবং লঙ্কার পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। টমেটোর কাঁচা ভাবটা যখন চলে গেল তখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তরকারি কালারটা ভালো হওয়ার জন্য। এরপরে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম নারকেলের দুধটা। আপনারা যদি মনে করেন নারকেলের দুধ দেবেন না, তার পরিবর্তে কিন্তু আপনারা এমনি লিকুইড দুধও বা গুঁড়ো দুধ এর মধ্যে দিতে পারেন। ঝোলটা যখন বেশ ফুটে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে পটলগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ঝোলটা যখন প্রায় শুকিয়ে এসেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনিরটা। আপনারা পনিরের বদলে কিন্তু এখানে ছানাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা একটুখানি এই তরকারিতে বেশিই লাগবে, তার কারণ হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হলে এটা নিরামিষ তরকারি খেতে ভালো লাগবে। তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে, গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো ঘি। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। এবারে রান্নাটা আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিলাম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। পটলের মালাইকারি কিন্তু ভালো করে রান্না করতে পারলে এই একটা পদ দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। আর নিরামিষের দিনে এমন একটি পদ থাকলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হয় না। বা বাড়িতে কোনো অতিথি আসলেও কিন্তু আপনারা এই রান্নাটা তাদেরকে করে খাওয়াতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে।